ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একটি নিরাপদ দেশ গড়ে তোলাই মূল লক্ষ্যের কথা জানিয়ে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের স্বার্থ সবার আগে এই নীতিতে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার প্রসঙ্গে বলেছেন, আইন মেনেই সব করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নির্বাচন পরবর্তীতে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাই সহ দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। দু একদিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে রাষ্ট্র পরিচালনায় তার পরিকল্পনা ও অগ্রাধিকারগুলো জানান পরবর্তী প্রধানমন্ত্রী। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নোত্তরে পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থই সবার আগে রাখার কথা বলেন তিনি। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আওয়ামী লীগ নেতাদের বিচার নিয়ে প্রশ্নোত্তরে তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই সব হবে। That depends on the legal process, of course. দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।